আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে একটা পিএলপি ফাইল তৈরি করবেন। আমি কিন্তু বলি না যে পিএলপি ফাইল কীভাবে মেক করবেন, আমি বলছি হচ্ছে পিএলপি ফাইল কীভাবে আপনারা তৈরি করবেন। পিএলপি ফাইল তৈরি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম যে সফটওয়্যারটি লাগবে পিক্সল্যাব অ্যাপটাই লাগবে আপনাদেরকে। তো মনে করেন আমি একটা পিএলপি ফাইল তৈরি করব। পিএলপি ফাইল তৈরি করার জন্য একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ইটিআরভি লিখে মনে করেন আমি একটা পিএলপি ফাইল বানাবো। তো এখানে ওকে দিলাম। তো এখানে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে জাস্ট এটা আমি একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এটা একটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন রকমের কিন্তু কালার রয়েছে, আপনারা এটা কিন্তু জানেন বিভিন্ন রকমভাবে কম্প্রোমাইজ করে নেওয়া যায়। তো এটাকে এখন পিএলপি ফাইল হিসাবে আমি কীভাবে বানাবো, এটাকে পিএলপি ফাইল বানানোর জন্য এখানে উপরের দিকে দেখতে পারবেন যে হচ্ছে সেভ নামে একটা অপশন। তো এখানে আমরা জানি যে সবাই এখানে গিয়ে সেভ করা যায়। এখানে সেভ অ্যাস ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমার গ্যালারি হিসাবে সেভ হয়ে যাবে, কিন্তু আমি এটা তো গ্যালারি হিসাবে সেভ করবো না, এটাকে আমি পিএলপি ফাইল হিসাবে বানাবো। এই জন্য সেভ অ্যাস প্রজেক্টে ক্লিক করব। তো এই প্রজেক্টের নাম এমনি একটা দিলেন, মনে করেন ইটিআরভি বা যে কোনো একটা নাম দিলেন, দিয়ে ওকে ক্লিক করলেন। এখন এটা কিন্তু আপনার প্রজেক্ট হিসাবে পিএলপি ফাইল তৈরি হয়ে গেছে। তবে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনাকে এখানে মাই প্রজেক্টে ক্লিক করতে হবে। মাই প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিএলপি ফাইল এগুলো বানাইছি। তো এখন আমি নতুনভাবে যে পিএলপি ফাইলটা বানালাম, তো এটা হচ্ছে এইখানে। তো এখানে প্রথমে শো করতেছে। তো এই জন্য পিএলপি ফাইল বানানোর জন্য এখানে যে শেয়ার নামে একটা অপশন, তো এখানে ক্লিক করতে হবে। আপনি ভুলবশত আবার ডিলিট আইকনে ক্লিক করলেন না, যদি ডিলিট আইকনে ক্লিক করে তাহলে কিন্তু এটা চলে যাবে। তো এই জন্য এখানে আপনাকে সুন্দরভাবে একটু সাবধানে শেয়ার আইকনে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশন সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যদি আমাদের গ্যালারিতে বা হচ্ছে আমাদের আমরা যদি এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাই, তো ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে পিক্সল্যাব নামে আপনার ফাইলটা কোথায় আছে। তো পিক্সল্যাবে ক্লিক করবেন। পিক্সল্যাবে ক্লিক করার পর একটু আগে যে আমরা পিএলপি ফাইল তৈরি করলাম ইটিআরভি, তো আমার এখানে কিন্তু ইটিআরভি দিয়ে পিএলপি ফাইলটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখন যদি ওপেন করি, তো আমরা এখানে জাস্ট ওপেনে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইটিআরভি লিখে পিএলপি ফাইলটা তৈরি হয়েছে। এখানে আমরা চাইলে এডিট করে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে সাধারণত পিএলপি ফাইল তৈরি করতে হয়। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইটিআরভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনি আমাদের ইটিআরভি চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আপনি যদি আমাদের ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।